নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি সরস মেলাতে। আজকে ডে 1 আর এই মেলা চলবে 2রা জানুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই মেলা বসেছে বিশ্ব বাংলা গেটের কাছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, যা কিনা তানিষ্কের শোরুমের ঠিক উল্টো দিকে। আসার সুবিধার জন্য গুগল ম্যাপ লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থিমই হলো মহিলা এন্টারপ্রেনারদের প্রাধান্য দেওয়া। এখানে যত স্টল আপনারা দেখবেন সবই মানে মহিলাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং মহিলাদের দ্বারা চালিত। আসুন কয়েকটা স্টল ঘুরে দেখি। 22 তারিখ সবে মেলা শুরু, মানে প্রথম দিন, তাই অনেক স্টলই কিন্তু খোলেনি। তাই যে কটা খুলেছে সে কটাই আপনাদের দেখাতে আমরা পারবো। মেলায় ঢুকে ঢুকে এই প্রান্তে বাচ্চাদের একটা চিলড্রেন্স পার্ক আছে, যেখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের নানা সামগ্রী আছে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দ্বারা পরিচালিত এই মেলা বেসিক্যালি বিভিন্ন জেলার যে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে তাদের স্টল নিয়ে এখানে তারা হাজির হয়েছেন, মানুষের কাছে নিজেদের শিল্পকলা বা তাদের যে হাতের কাজ সেগুলোকে তুলে ধরছে। খুব সুন্দর সুন্দর ট্রে যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো প্রাইস স্টার্ট হয়েছে 250 টাকা থেকে। এগুলো কিসের কাজ দেখতে পাচ্ছেন? এগুলো সমস্ত পাটের কাজ, বিভিন্ন দামে এখানে আছে। সবচেয়ে কম দাম হচ্ছে 10 টাকা থেকে স্টার্ট করে 500 টাকা পর্যন্ত আছে। আপাতত আমি কিছু কেনাকাটি করব, তো আপনারা সঙ্গে থাকুন। সে এই সেলফি জোনের ঠিক কিন্তু উল্টো দিকে। এখানে দিদির শিল্পকলা আমরা কিন্তু চোখের সামনে দেখতে পেলাম। এখানে কোনো বার্গেন করবেন না, এটা আমার একান্ত রিকোয়েস্ট, কারণ এরা নিতান্তই খেটে এই জিনিসগুলো বানাচ্ছে। এদের প্রাইস স্টার্ট হচ্ছে 250 টাকা থেকে এবং শেষ হচ্ছে প্রায় 2000 টাকা পর্যন্ত। মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হাতের কাজ পাবেন, শুধু তাই নয়, অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করে দেখলাম যে প্রায় প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন শিল্পকলা নিয়ে প্রচুর মানুষ এখানে এসেছেন। হ্যাঁ, তবে এখন অনেক কটা স্টল বন্ধ, কারণ অনেক দূর থেকে যেহেতু আসবে হয়তো এসে পৌঁছাতে পারেনি, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই সেই স্টলগুলো আমরা খোলা দেখতে পাবো। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 81টা স্টল এখানে হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্য থেকেও স্টল এখানে বসেছে। খুব ভালো লাগলো এটা দেখে যে মহিলা এন্টারপ্রেনার যারা বা বিজনেস উইমেন যারা, তাদেরকে সে যতই ছোট ব্যবসা হোক না কেন ভীষণভাবে এনকারেজ করা হয়েছে এখানে আসার জন্য এবং মেলায় পার্টিসিপেট করার জন্য। এবং মেলাতে এসেও যদি এনাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, মেলা কর্তৃপক্ষ কিন্তু সঙ্গে সঙ্গে তৎপর হচ্ছেন, সে অনলাইন পেমেন্টের ক্ষেত্রেই হোক কিংবা দোকান সেটআপের ক্ষেত্রেই হোক। যেহেতু প্রথম দিন দেখছেন, এখনো কিন্তু সবকিছু আনপ্যাক হয়নি, মানুষজন এখনো গোছগাছ করছে। এত কিছু দোকান দেখে আমিও কিন্তু একটু কেনাকাটি করতে ঢুকে পড়লাম। কুর্তি ভ্যারাইটি আর একটু প্রাইস বলবেন? এগুলো আছে আপনার কলার দেওয়া আজরাকের কুর্তি। আচ্ছা, 150 করে আছে। এটা আপনার আজরাক স্টিচের মধ্যে আছে, এটা ওয়ান পিস আছে, এটা 650। এটা এখানে আছে তাই তো? হ্যাঁ, এটা এখানে আছে। এটা প্রাইস কত বললেন? এটা 650 আছে। আচ্ছা, এটা 550 আছে। এটা আমরা 450 আছে। পাঞ্জাবিটা বাই কালার সব কাপড়ের মধ্যে জামদানি। আর এখানে আর কি কি আছে অ্যাভেলেবেল আপনার কাছে? এখানে আমার আজরাকের পাঞ্জাবি হবে, আজরাকের কুর্তা হবে, বড়দের পাঞ্জাবি হবে, মানে লেডিস হবে, আপনার জ্যাকেট হবে, মানে 46 বা বড় যে পাঞ্জাবিগুলো সেগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে। এখানে কিন্তু ভিড় বাড়ছে, আর সন্দীপের হাসি হাসি মুখটা দেখছেন, কারণ আমরা এখন এখান থেকে শপিং করে বেরোলাম। কি কিনলাম সেটা দেখালাম। গেল কিন্তু দেখুন, শান্তিনিকেতনে গেলে আমাদের কিনতে হতো, যাওয়া হচ্ছে না, তাই এখান থেকে কেনাকাটি। এই
ওড়নাগুলো দেখতে পাচ্ছেন বা স্টলও বলতে পারেন, এগুলো কিন্তু মাত্র 200 করে। এই স্টলটা হচ্ছে মধ্যপ্রদেশের। এখানে প্রচুর কাঁথা স্টিচের শাড়ি দেখতে পাবেন, যাদের রেঞ্জ কিন্তু গেছে 5000 টাকা পর্যন্ত। তবে হ্যাঁ, স্টার্টিং প্রাইসও কম, তাই আপনাদের পকেট বুঝে আপনারা কিন্তু নানান রকম শপিং করতেই পারেন। এখানে যে ফ্লাওয়ার ভাসগুলো দেখছেন, এগুলো নকশি কাজ করা, এগুলোর দাম প্রায় 2500 টাকা। স্কুল পড়ুয়াদের পকেট বুঝে মন মতো কানের দুল এবং গলার হার কেনার মতোও কিন্তু দোকান আছে। মেলায় বিভিন্ন জিনিস থাকা সত্ত্বেও যে জিনিসগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে সেগুলো হলো বীরভূমের কাঁথা স্টিচ এবং তসরের শাড়ি, নদিয়ার হ্যান্ডলুম ব্রাস মেটালের প্রোডাক্ট, হাওড়ার বাটিক জুট প্রোডাক্ট, বাঁকুড়ার টেরাকোটা ডোকরার জিনিসপত্র, নর্থ 24 পরগনার জুটের আইটেম, এমব্রয়ডারি কুর্তি, পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, হ্যান্ডমেড জুয়েলারি, ঝাড়গ্রামে স্টোন আর্টিফ্যাক্ট, আলিপুরদুয়ারের বাঁশের নানান রকম জিনিসপত্র, পুরুলিয়ার মাস্ক এবং দার্জিলিং, মালদা, জলপাইগুড়ি এবং বিভিন্ন জেলার খুব কম দামে পাওয়া ফুড প্রোডাক্টস। এগুলো কিন্তু আপনারা প্রত্যেক মেলাতেই পাবেন, এই মেলাতেও আছে, চাইলেই আপনারা কিনতে পারেন। স্পেশালি আমার মতো যারা গয়না দেখলে ছুকছুক করে না, তারা কিন্তু এখানে একবার ঢুমাতেই পারে। সৃষ্টিশ্রী হলো আনন্দধারার অধীনে একটি প্রথম এবং নতুন ধরনের বিপণন কেন্দ্র, যা রাজ্য জুড়ে মহিলা সেলফ হেল্প গ্রুপের সদস্যদের দ্বারা তৈরি হস্তশিল্পের পণ্যগুলি প্রদর্শন এবং প্রচার করার জন্য বানানো হয়েছিল। কলকাতার ঢাকুরিয়ার দক্ষিণাবন সংলগ্ন এর একটা পার্মানেন্ট আউটলেট আছে। পুরো মেলা ঘুরে এত ভালো অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও একটা দুঃখজনক ঘটনা ঘটলো। সন্দীপের স্মার্ট ওয়াচটা চুরি গেল এবং আমাদের চোখের সামনে আরও অনেকে কমপ্লেন করছে পুলিশের কাছে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু পিকপকেটিং হচ্ছে। তাই অবশ্যই ব্যাগ, পার্স এবং মোবাইল সামলে ঘুরবেন। পুরো মেলাটা যতগুলো দোকান খুলেছে প্রায় সবকটি আপনাদেরকে ঘুরে দেখাতে পেরেছি, তার জন্য আমরা ভীষণভাবেই হ্যাপি। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন তারা অবশ্যই মেলাটা ভিজিট করুন, কারণ বিভিন্ন জায়গার হস্তশিল্প নিয়ে এখানে স্পেশালি মহিলা এন্টারপ্রেনাররা এসছেন এবং তাদের ব্যবসাকে হেল্প করছে আমাদের গভর্নমেন্ট। তো অবশ্যই আসুন, পারলে অবশ্যই কেনাকাটি করুন যেরকম আমি কেনাকাটি করেছি। আর শেষে একটাই কথা বলতে চাই যে ভোকাল ফর লোকাল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার এবং গুড বাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন, অনেকেই আছেন যারা নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের এটাতে অনেক হেল্প হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।